হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, ছোলার ডাল নিরামিষি। প্রথমে আমি কড়াতে জল বসিয়ে দিলাম, জলটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার ডালটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে সিদ্ধ করে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে ছোলার ডাল রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এবার আমি নারকেলটা ভেজে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে। এইভাবে নিরামিষি ছোলার ডাল রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। এই ছোলার ডালটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে, লুচি দিয়ে সব কিছুর সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, ওটাও একটু হালকা করে ভেজে নেব। এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম রান্না করবে সে সেরকম বাড়িয়ে কমিয়ে দেবে। আদা বাটা 1.5 চামচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আধা চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে আমি সকালবেলা নানের সঙ্গে সবাইকে পরিবেশন করেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ ডালটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। ছোলার ডাল অনেক রকমভাবে রান্না করা যায়, আজকে আমি নিরামিষই করেছি সেটাই দেখাচ্ছি। এবার ভাজা নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। তবে এইভাবে রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে। এবার একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এই দেখো, দেখতে এরকম হয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক দেবে, শেয়ার করবে, পাশে থাকবে, তোমাদের কাছে অনুরোধ থাকলো। এই দেখো, দেখতে এরকম হয়েছে। আমি সকালে নানের সঙ্গে পরিবেশন করেছি। যদি ভালো লাগে তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।